নেত্রী মমতা মা জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেই সময় দলের হাইকমান্ড আমাদের বাকি 36টি আসনে মনোনয়ন ডিক্লারেশন দিয়েছিলেন। আমরা এই মনোনয়ন ডিক্লারেশন থেকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। কিন্তু আমাদের প্রত্যাশা ছিল মুমূর্ষ অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে রেখে এই ধরনের একটি সিদ্ধান্ত আমাদের মনে হয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা পুরাতন ঢাকাবাসী এই এলাকায় যারা বসবাস করি, দীর্ঘদিন যাবৎ এই এলাকার সাথে মাটি মানুষের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক। আমরা প্রত্যেকটা মেধাবী কর্মীরা এই এলাকায় যারা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের উপর অনেক অত্যাচার হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আজকে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, আপোষের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে আমরা এখানে দোয়ার ব্যবস্থা করেছি। আপনারা সবাই আমার মা তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুরুত্ব অবস্থায় আছেন, অসুস্থ আছেন, এবারকে হাসপাতালে ভর্তি আছে। তো আপনাদের কাছে আমি বিনোদ অনুরোধ, সবাই খাস দিলে এখানে উলেমা, আকরামগণ, মসজিদের ইমাম, খতিব এবং ছোট ছোট বাচ্চা কোরআনের পাখি এখানে উপস্থিত আছেন। আল্লাহ যাতে তাকে আমাদের মাঝে আগের মতো আবার সুস্থ করে আল্লাহ ফিরিয়ে দেন। এই বাংলাদেশে আমাদের এখন যে সময়, কাল দিনও এখন সামনে একটা নির্বাচন, এই আমার মা তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দরকার। জানেন যে আজকে বিশ্ববাসীর সহ বাংলাদেশের সবাই তার জন্য দোয়া করতেছে যে ইমন একটি নেত্রী ছিলেন, উনি কেউ নেত্রী ছিলেন না, উনি জনগণের নেত্রী। আজকে জানেন বিদেশে 100 মহিলার মধ্যে আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন মহিলা প্রধানমন্ত্রী। আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আমি আপনাকে আবারও আমার মা দেখেন, আজকে আমাদের এই মডেল হাই স্কুল এন্ড কলেজ, আজকে যে মাঠে আমরা আমার মার জন্য দোয়া করতেছি, আমি 5 দিন আগেও এই মার জন্য আমাদের মডেল হাই স্কুল এন্ড কলেজ, আমাদের মা তখন প্রধানমন্ত্রী ছিলেন, 10 কোটি টাকা অনুদান দিয়েছেন। আজকে মডেল হাই স্কুল এন্ড কলেজ আপনাদের মাঝে লালবাগ মডেল এন্ড হাই স্কুল কলেজ দাঁড়িয়ে আছে। এইরকম উন্নয়ন উনি করছে আমাদের মাঝে। আমরা উনি উন্নয়ন ছাড়া কিছুই বুঝে নেই। আমরা তার জন্য দোয়া করব যাতে উনি সুস্থভাবে আমাদের মাঝে আবার আগের মধ্যে এসে আমাদের বাংলাদেশের উন্নয়ন করতে পারে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের মাঝে আমরা দোয়া করি যাতে আমাদের মাঝে সুন্দরভাবে উনি আবার বাংলাদেশে এসে এই বাংলাদেশের হাল ধরতে পারে, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। আসর থেকে নিয়ে এই পর্যন্ত কোরআনে কারীম তেলাওয়াত হয়েছে। হযরত উলামায়ে কেরাম কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, দরুদ শরীফের আমল হয়েছে। আল্লাহ হযরত উলামায়ে কেরাম এবং নিষ্পাপ মাসুম বাচ্চা যারা কোরআনে কারীমের হিফজ করছেন, হিফজ শেষ করেছেন অথবা নাজরানা পড়ছেন, আর এই সমস্ত মাসুম বাচ্চা সহ হযরত উলামায়ে কেরাম সহ যুবক বৃদ্ধ সহ নেতা নেত্রী সহ সকলেই আমরা আসর থেকে নিয়ে এই পর্যন্ত এই মাঠে বসে আপনার কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছি, দরুদ শরীফ করেছি, দোয়া দরুদ পড়েছি। এই সমস্ত দোয়া দরুদ আপনি কবুল আর মঞ্জুর করে দেন। কোরআনে কারীমের ওসিলায় আমরা যাকে উদ্দেশ্য করে দোয়া শুরু করেছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ যিনি 3 বারে এই দেশের নেতৃত্ব দান করেছেন, উলামায়ে কেরামের সেই ভালোবাসার ওসিলায়, উলামায়ে কেরামের সেই
মহব্বতের ওসিলায় আল্লাহ বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থ করে দেন। হযরত ওলামায়ে কেরামকে যেভাবে তিনি সম্মান দিয়েছেন, সেই সম্মানের ওসিলায় আল্লাহ, আপনি তো বলেছেন যে আলেমকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, আল্লাহ আপনি দয়া করে বেগম খালেদা জিয়া সেই আমল, যেই আমল আপনি ভালোবাসেন, ওলামায়ে কেরামকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, হাদিসকে ভালোবাসা, আল্লাহ রাসূলকে ভালোবাসা, আল্লাহ রাসূলকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন, এই জন্য এতগুলো আমলের বিনিময়ে মাওলা বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থ করে দেন। এবং শহীদ জিয়াউর রহমান সাহেবের ছোট ছেলে আরাফাত রহমান কোকো, আল্লাহ বিভিন্ন নির্যাতনের কারণে তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েছেন, আল্লাহ তাকেও আপনি জান্নাতের উঁচু মাকাম দান করেন।